শুভ সন্ধ্যা সবাইকে। আমরা জানি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সংস্থা ইডির সঙ্গে কোঅপারেট করেনি বা তাদের সঙ্গে গট আপ ছিল না বলে অনুব্রত মণ্ডলকে জেল খাটতে হয়েছে, বা তাদের সঙ্গে সখ্যতা বা বন্ধুত্ব করেনি বলে অনুব্রত মণ্ডলকে জেল খাটতে হয়েছে, তার মেয়েকে সহ জেল খাটতে হয়েছে। এবং সেটা মানুষের কাজ করার জন্য, মানুষের হয়ে, মানুষের সঙ্গে থাকার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এন্ট্রি নেওয়া ব্যক্তি হঠাৎ করে অনুব্রত মণ্ডলের নামে এত কুচ্ছা রটানোর পরেও সে নিজে কেন ইডির সঙ্গে বসে চা কফি খেতে গেলেন? প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বিশ্বাস করুন, সত্যের পথে থাকতে গেলে এরকম নানান রকম কটূক্তি শুনতে হয়, কটূক্তি মানতে হয়। অনুব্রত মণ্ডল যেভাবে দলের হয়ে কাজ করে, মানুষের জন্য কাজ করে, বীরভূমের গরিব মানুষদের ভগবান হয়ে উঠেছিলেন, গরিবের রবিনহুড হয়ে উঠেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এন্ট্রি নেওয়া ব্যক্তি হঠাৎ করে ইডির সঙ্গে সখ্যতা বজায় করতে কেন চা কফি খেতে গেলেন? এই প্রশ্নটা আমার সব সময় মনে হবে। যদি আপনারা একেবারে অন্ধ হয়ে থাকেন বিষয়টা আলাদা। অনুব্রত মণ্ডল এখনও তৃণমূল কংগ্রেসের জন্য সব সহ্য করে যাচ্ছে, কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এন্ট্রি নেওয়া ব্যক্তিটা 2015 সালে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা নিয়েও 1 নম্বর কেসের আসামি হলো কেন? ভাবুন।